একসময় অনেক দূরে এক রাজ্যে এলিজা নামে এক দয়ালু এবং সুন্দরী রাজকন্যা বাস করতেন। একজন রাজকুমারী যা চায় তার সবকিছুই ছিল, একটি বিশাল দুর্গ, সুন্দর পোশাক এবং প্রচুর সুস্বাদু খাবার। কিন্তু তার সবচেয়ে প্রিয় ছিল তার দুর্গের পিছনের জাদুকরি বাগান। এটি প্রাণবন্ত ফুল, গান গাওয়া পাখি এবং ঝিলিমিলি ঝর্ণায় ভরা ছিল। রাজকুমারী এলিজা তার প্রিয় বাগানে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। সে যখন গোলাপের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল তখন সে সাহায্যের জন্য ডাকছে একটি ছোট্ট কণ্ঠস্বর শুনতে পেল। তিনি শব্দটি অনুসরণ করলেন এবং একটি ভারী ডালের নিচে আটকে থাকা একটি ছোট ধূসর ইঁদুর দেখতে পেলেন। ওহ, গরিব ছোট ইঁদুর, প্রিন্সেস এলিজা বলে উঠলেন। সে আলতো করে ডালটা তুলে মাউসকে মুক্ত করে দিল। ধন্যবাদ দয়ালু রাজকুমারী, ইঁদুরটি চিৎকার করে উঠল। তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি তোমাকে কিভাবে শোধ করতে পারি? রাজকুমারী এলিজা হেসে বললেন, এটা মোটেই কষ্টের ছিল না ছোট্ট ইঁদুর। আমি খুশি যে তুমি নিরাপদ। ইঁদুরটি প্রণাম করে দূরে সরে গেল, কিন্তু আগে না বললে, যদি তোমার কখনো আমার সাহায্যের প্রয়োজন হয় শুধু আমাকে ডাকো, আমি আসব। দিনগুলো সপ্তাহে, সপ্তাহগুলো মাসে পরিণত হয়েছে। একদিন যখন এলিজা বাগানে ফুল তুলছিলেন তখন তিনি রাজদরবার থেকে একটি ঘোষণা শুনতে পান। একজন দুষ্ট জাদুকর তার বাবা রাজার উপর মন্ত্র ফেলেছিল, তাকে একটি পাথরের মূর্তে পরিণত করেছিল। সমগ্র রাজ্য হতাশ ছিল এবং কেউ জানত না কিভাবে অভিশাপ ভাঙতে হয়। ইঁদুরের প্রতিশ্রুতি মনে রেখে রাজকুমারী এলিজা তাকে ডাকার সিদ্ধান্ত নেয়। ছোট ইঁদুর, তুমি কোথায়? সে মৃদুস্বরে ডাকল। মুহূর্তের মধ্যে ইঁদুর হাজির। আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি প্রিয় রাজকুমারী? তিনি জিজ্ঞাসা। এলিজা ইঁদুরকে পরিস্থিতি ব্যাখ্যা করল। ছোট্ট প্রাণীটি এক মুহূর্ত চিন্তা করে তারপর বলল, আমি জাদু ভাঙার একটা উপায় জানি। তুমি অবশ্যই মুগ্ধ বনের মধ্যে লুকিয়ে থাকা গোল্ডেন অ্যাকর্ন খুঁজে পাবে। এই অ্যাকর্নের যে কোনো মন্ত্র উল্টানোর ক্ষমতা আছে, কিন্তু সাবধান, বন বিপদে পূর্ণ। তার বাবাকে বাঁচানোর জন্য সংকল্পবদ্ধ রাজকুমারী এলিজা ইঁদুরকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রমুগ্ধ বনের দিকে রওনা হলেন। যাত্রাটি দীর্ঘ এবং বিশ্বাসঘাতক ছিল। তিনি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, একটি রিকেট ব্রিজ অতিক্রম করা থেকে শুরু করে একটি বুদ্ধিমান বুড়ো পেঁচার দ্বারা তৈরি একটি জটিল ধাঁধার সমাধান করা পর্যন্ত। অবশেষে তিনি বনের হৃদয়ে পৌঁছেছিলেন, যেখানে গোল্ডেন অ্যাকর্ন একটি ভয়ঙ্কর ড্রাগন দ্বারা সুরক্ষিত ছিল। তার সমস্ত সাহস তলব করে এলিজা ড্রাগনের কাছে এসে বলল, দারুণ ড্রাগন, আমি আমার বাবা এবং আমার রাজ্যকে বাঁচাতে গোল্ডেন অ্যাকর্ন খুঁজছি। ড্রাগন তার সাহসিকতায় বিস্মিত উত্তর দিল, শুধুমাত্র তারাই গোল্ডেন অ্যাকর্ন নিতে পারে। তোমার আসল উদ্দেশ্য আমাকে দেখাও। এলিজা তার বাবার প্রতি তার ভালোবাসা এবং তার লোকেদের সাহায্য করার আকাঙ্ক্ষার কথা তার হৃদয় থেকে বলেছিলেন। ড্রাগন তার আন্তরিকতায় অনুপ্রাণিত তাকে গোল্ডেন অ্যাকর্ন নিতে দেয়। হাতে মূল্যবান অ্যাকর্ন নিয়ে রাজকুমারী এলিজা দ্রুত দুর্গে ফিরে গেলেন। তিনি তার বাবার মূর্তির উপর অ্যাকর্ন স্থাপন করেছিলেন এবং সোনালী আলোর ঝলকানিতে মন্ত্রটি ভেঙে গিয়েছিল। রাজা তার স্বাভাবিক স্বভাবে ফিরে আসেন এবং রাজ্য আনন্দিত হয়। রাজকুমারী এলিজার সাহসিকতা এবং উদারতা সকলের দ্বারা উদযাপন করা হয়েছিল এবং তিনি কখনই সেই ছোট্ট ইঁদুরটিকে ভুলে যাননি যে তার প্রয়োজনের সময় তাকে সাহায্য করেছিল। সেই দিন থেকে ইঁদুরটি দুর্গে একটি স্বাগত অতিথি ছিল এবং তিনি এবং রাজকুমারী এলিজা চিরকালের সেরা বন্ধু ছিলেন। রাজকুমারী এলিজা তার প্রিয় বাগানে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। সে যখন গোলাপের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল তখন সে সাহায্যের জন্য ডাকছে একটি ছোট্ট কণ্ঠস্বর শুনতে পেল। তিনি শব্দটি অনুসরণ করলেন এবং একটি ভারী ডালের নিচে আটকে থাকা একটি ছোট ধূসর ইঁদুর দেখতে পেলেন। ওহ, গরিব ছোট ইঁদুর, প্রিন্সেস এলিজা বলে উঠলেন। সে আলতো করে ডালটা তুলে মাউসকে মুক্ত করে দিল। ধন্যবাদ দয়ালু রাজকুমারী, ইঁদুরটি চিৎকার করে উঠল। তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি তোমাকে কিভাবে শোধ করতে পারি? রাজকুমারী এলিজা হেসে বললেন, এটা মোটেই কষ্টের ছিল না ছোট্ট ইঁদুর। আমি খুশি যে তুমি নিরাপদ। ইঁদুরটি প্রণাম করে দূরে সরে গেল, কিন্তু আগে না বললে, যদি তোমার কখনো আমার সাহায্যের প্রয়োজন হয় শুধু আমাকে ডাকো, আমি আসব। দিনগুলো সপ্তাহে, সপ্তাহগুলো মাসে। একদিন যখন এলিজা বাগানে ফুল তুলছিলেন তখন তিনি রাজদরবার থেকে একটি ঘোষণা শুনতে পান। একজন দুষ্ট জাদুকর তার বাবা রাজার উপর মন্ত্র ফেলেছিল, তাকে একটি পাথরের মূর্তে পরিণত করেছিল। সমগ্র রাজ্য হতাশ ছিল এবং কেউ জানত না কিভাবে অভিশাপ ভাঙতে হয়। ইঁদুরের প্রতিশ্রুতি মনে রেখে রাজকুমারী এলিজা তাকে ডাকার সিদ্ধান্ত নেয়। ছোট ইঁদুর, তুমি কোথায়? সে মৃদুস্বরে ডাকল। মুহূর্তের মধ্যে মাউস হাজির। আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি প্রিয় রাজকুমারী? তিনি জিজ্ঞাসা। এলিজা ইঁদুরকে পরিস্থিতি ব্যাখ্যা করল। ছোট্ট প্রাণীটি এক মুহূর্ত চিন্তা করে তারপর বলল, আমি জাদু ভাঙার একটা উপায় জানি। তুমি অবশ্যই মুগ্ধ বনের মধ্যে লুকিয়ে থাকা গোল্ডেন অ্যাকর্ন খুঁজে পাবে। এই অ্যাকর্নের যে কোনো মন্ত্র উল্টানোর ক্ষমতা আছে, কিন্তু সাবধান, বন বিপদে পূর্ণ। তার বাবাকে বাঁচানোর জন্য সংকল্পবদ্ধ রাজকুমারী এলিজা ইঁদুরকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রমুগ্ধ বনের দিকে রওনা হলেন। যাত্রাটি দীর্ঘ এবং বিশ্বাসঘাতক ছিল। তিনি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, একটি রিকেট ব্রিজ অতিক্রম করা থেকে শুরু করে একটি বুদ্ধিমান বুড়ো পেঁচার দ্বারা তৈরি একটি জটিল ধাঁধার সমাধান করা পর্যন্ত।
অবশেষে তিনি বনের হৃদয়ে পৌঁছেছিলেন, যেখানে গোল্ডেন অ্যাকর্ন একটি ভয়ঙ্কর ড্রাগন দ্বারা সুরক্ষিত ছিল। তার সমস্ত সাহস তলব করে এলিজা ড্রাগনের কাছে এসে বলল, দারুণ ড্রাগন, আমি আমার বাবা এবং আমার রাজ্যকে বাঁচাতে গোল্ডেন অ্যাকর্ন খুঁজছি। ড্রাগন তার সাহসিকতায় বিস্মিত উত্তর দিল, শুধুমাত্র তারাই গোল্ডেন অ্যাকর্ন নিতে পারে। তোমার আসল উদ্দেশ্য আমাকে দেখাও। এলিজা তার বাবার প্রতি তার ভালোবাসা এবং তার লোকেদের সাহায্য করার আকাঙ্ক্ষার কথা তার হৃদয় থেকে বলেছিলেন। ড্রাগন তার আন্তরিকতায় অনুপ্রাণিত তাকে গোল্ডেন অ্যাকর্ন নিতে দেয়। হাতে মূল্যবান অ্যাকর্ন নিয়ে রাজকুমারী এলিজা দ্রুত দুর্গে ফিরে গেলেন। তিনি তার বাবার মূর্তির উপর অ্যাকর্ন স্থাপন করেছিলেন এবং সোনালি আলোর ঝলকানিতে মন্ত্রটি ভেঙে গিয়েছিল। রাজা তার স্বাভাবিক স্বভাবে ফিরে আসেন এবং রাজ্য আনন্দিত হয়। রাজকুমারী এলিজার সাহসিকতা এবং উদারতা সকলের দ্বারা উদযাপিত হয়েছিল এবং তিনি কখনো ছোট ইঁদুরটিকে ভুলে যাননি। গোলাপের মধ্যে তিনি একটি ছোট কণ্ঠস্বর শুনতে পেলেন যে সাহায্যের জন্য ডাকছে। তিনি শব্দটি অনুসরণ করলেন এবং একটি ভারী ডালের নিচে আটকে থাকা একটি ছোট ধূসর ইঁদুর দেখতে পেলেন। ওহ, গরিব ছোট ইঁদুর, প্রিন্সেস এলিজা বলে উঠলেন। সে আলতো করে ডালটা তুলে মাউসকে মুক্ত করে দিল। ধন্যবাদ দয়ালু রাজকুমারী, ইঁদুরটি চিৎকার করে উঠল। তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি তোমাকে কিভাবে শোধ করতে পারি? রাজকুমারী এলিজা হেসে বললেন, এটা মোটেই কষ্টের ছিল না ছোট্ট ইঁদুর। আমি খুশি যে তুমি নিরাপদ। ইঁদুরটি প্রণাম করে দূরে সরে গেল, কিন্তু আগে না বললে, যদি তোমার কখনো আমার সাহায্যের প্রয়োজন হয় শুধু আমাকে ডাকো, আমি আসব। দিনগুলো সপ্তাহে, সপ্তাহগুলো মাসে পরিণত হয়েছে। একদিন যখন এলিজা বাগানে ফুল তুলছিলেন, তখন তিনি রাজদরবার থেকে একটি ঘোষণা শুনতে পান। একজন দুষ্ট জাদুকর তার বাবা রাজার উপর মন্ত্র ফেলেছিল, তাকে একটি পাথরের মূর্তে পরিণত করেছিল। সমগ্র রাজ্য হতাশ ছিল এবং কেউ জানত না কিভাবে অভিশাপ ভাঙতে হয়। ইঁদুরের প্রতিশ্রুতি মনে রেখে রাজকুমারী এলিজা তাকে ডাকার সিদ্ধান্ত নেন। ছোট ইঁদুর, তুমি কোথায়? সে মৃদুস্বরে ডাক। মুহূর্তের মধ্যে ইঁদুর হাজির। আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি প্রিয় রাজকুমারী? তিনি জিজ্ঞাসা। এলিজা ইঁদুরকে পরিস্থিতি ব্যাখ্যা করল। ছোট্ট প্রাণীটি এক মুহূর্ত চিন্তা করে তারপর বলল, আমি জাদু ভাঙার একটা উপায় জানি। তুমি অবশ্যই মুগ্ধ বনের মধ্যে লুকিয়ে থাকা গোল্ডেন অ্যাকর্ন খুঁজে পাবে। এই অ্যাকর্নের যে কোনো মন্ত্র উল্টানোর ক্ষমতা আছে, কিন্তু সাবধান, বন বিপদে পূর্ণ। তার বাবাকে বাঁচানোর জন্য সংকল্পবদ্ধ রাজকুমারী এলিজা ইঁদুরকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রমুগ্ধ বনের দিকে রওনা হলেন। যাত্রাটি দীর্ঘ এবং বিশ্বাসঘাতক ছিল। তিনি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, একটি রিকেট ব্রিজ অতিক্রম করা থেকে শুরু করে একটি বুদ্ধিমান বুড়ো পেঁচার দ্বারা তৈরি একটি জটিল ধাঁধার সমাধান করা পর্যন্ত। অবশেষে তিনি বনের হৃদয়ে পৌঁছেছিলেন, যেখানে গোল্ডেন অ্যাকর্ন একটি ভয়ঙ্কর ড্রাগন দ্বারা সুরক্ষিত ছিল। তার সমস্ত সাহস তলব করে এলিজা ড্রাগনের কাছে এসে বলল, দারুণ ড্রাগন, আমি আমার বাবা এবং আমার রাজ্যকে বাঁচাতে গোল্ডেন অ্যাকর্ন খুঁজছি। ড্রাগন তার সাহসিকতায় বিস্মিত উত্তর দিল, শুধুমাত্র তারাই গোল্ডেন অ্যাকর্ন নিতে পারে। তোমার আসল উদ্দেশ্য আমাকে দেখাও। এলিজা তার বাবার প্রতি তার ভালোবাসা এবং তার লোকেদের সাহায্য করার আকাঙ্ক্ষার কথা তার হৃদয় থেকে বলেছিলেন। ড্রাগন তার আন্তরিকতায় অনুপ্রাণিত তাকে গোল্ডেন অ্যাকর্ন নিতে দেয়। হাতে মূল্যবান অ্যাকর্ন নিয়ে রাজকুমারী এলিজা দ্রুত দুর্গে ফিরে গেলেন। তিনি তার বাবার মূর্তির উপর অ্যাকর্ন স্থাপন করেছিলেন এবং সোনালি আলোর ঝলকানিতে মন্ত্রটি ভেঙে গিয়েছিল। রাজা তার স্বাভাবিক স্বভাবে ফিরে আসেন এবং রাজ্য আনন্দিত হয়। ওহ, বেচারা ছোট্ট ইঁদুর, প্রিন্সেস এলিজা চিৎকার করে বলল। সে আলতো করে ডালটা তুলে মাউসটাকে মুক্ত করে দিল। ধন্যবাদ দয়ালু রাজকুমারী, ইঁদুরটি চিৎকার করে উঠল। তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি তোমাকে কিভাবে শোধ করতে পারি? রাজকুমারী এলিজা হেসে বললেন, এটা মোটেই কষ্টের ছিল না ছোট্ট ইঁদুর। আমি খুশি যে তুমি নিরাপদ। ইঁদুরটি প্রণাম করে দূরে সরে গেল, কিন্তু আগে না বললে, যদি তোমার কখনো আমার সাহায্যের প্রয়োজন হয় শুধু আমাকে ডাকো, আমি আসব। দিনগুলো সপ্তাহে, সপ্তাহগুলো মাসে পরিণত হয়েছে। একদিন যখন এলিজা বাগানে ফুল তুলছিলেন, তখন তিনি রাজদরবার থেকে একটি ঘোষণা শুনতে পান। একজন দুষ্ট জাদুকর তার বাবা রাজার উপর মন্ত্র ফেলেছিল, তাকে একটি পাথরের মূর্তে পরিণত করেছিল। সমগ্র রাজ্য হতাশ ছিল এবং কেউ জানত না কিভাবে অভিশাপ ভাঙতে হয়। ইঁদুরের প্রতিশ্রুতি মনে রেখে রাজকুমারী এলিজা তাকে ডাকার সিদ্ধান্ত নেয়। ছোট ইঁদুর, তুমি কোথায়? সে মৃদুস্বরে ডাক। মুহূর্তের মধ্যে মাউস হাজির। আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি প্রিয় রাজকুমারী? তিনি জিজ্ঞাসা। এলিজা ইঁদুরকে পরিস্থিতি ব্যাখ্যা করল। ছোট্ট প্রাণীটি এক মুহূর্ত চিন্তা করে তারপর বলল, আমি জাদু ভাঙার একটা উপায় জানি। তুমি অবশ্যই মুগ্ধ বনের মধ্যে লুকিয়ে থাকা গোল্ডেন অ্যাকর্ন খুঁজে পাবে। এই অ্যাকর্নের যে কোনো মন্ত্র উল্টানোর ক্ষমতা আছে, কিন্তু সাবধান, বন বিপদে পূর্ণ। থেকে বলেছিলেন। ড্রাগন তার আন্তরিকতায় অনুপ্রাণিত তাকে গোল্ডেন অ্যাকর্ন নিতে দেয় এবং তারা সকলেই সুখে শান্তিতে বসবাস করত।